বক্ষ বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়ে এর আগেই সরব হয়েছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা। ইতিমধ্যে বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্বাস্থ্য ভবনকেও লিখিতভাবে বিষয়টি জানান তারা, আর তাতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এই অবস্থায় গত শনিবারের পর ফের ওই বিভাগীয় প্রধানের অপসারণের দাবি জানিয়ে সরব হলেন তারা। আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে সাময়িক ছুটিতে পাঠানো হয়। আগামী 7 দিনের মধ্যে তাকে অপসারণ করতে হবে, আর তা যদি না হয় কর্মবিরতির পথেও তারা যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের শুধুমাত্র একজন মানুষের উপরেই, আমাদের যিনি চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মণ্ডল, ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন ছিল। সেই অ্যালিগেশনের ভিত্তিতে কলেজ লেভেলে একটা এনকোয়ারি স্টার্ট হয়েছিল। সেই এনকোয়ারিটা অনেকটাই লেন্দি। আমরা যে ফলের আশা করেছিলাম সেটা আমরা সেভাবে পাইনি, এবং এনকোয়ারি চলার সঙ্গে সঙ্গেই তারপরেই আমরা আরও বেশি থ্রেট নিজেদেরকে আনসেফ ফিল করেছি। পেশেন্ট কেয়ার সার্ভিস আরও বাজেভাবে ব্যাঘাত ঘটেছে। সো আমরা শনিবারের দিন ওই জন্য একটা প্রোটেস্টে এসেছিলাম, কলেজ অথরিটিকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছিলেন যে সোমবারের দিন মানে আজকে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করব, কিন্তু আমরা সেভাবে কোনো ফল পাইনি। তো আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন যে উনি এখন 7 দিনের জন্য লিভে থাকবেন। তার মধ্যে যদি আমরা কোনো রকম রেজাল্ট না পাই তাহলে আমরা সম্পূর্ণরূপে সিজি ওয়ার্ক করতে বাধ্য হব, এবং এই আন্দোলনকে আরও বেশি করে নিয়ে যাব। এবং গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি আশা, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এবং জনসাধারণ আছে এখানকার, যে একটা পজিটিভ রেজাল্ট যাতে আমরা তাড়াতাড়ি পাই, সেই আশাটাই আমরা গভর্নমেন্টের কাছে রাখছি। এবং ডক্টর অভিজিৎ মণ্ডলের জন্য তাড়াতাড়ি করে এখান থেকে ট্রান্সফার হোক, সেই আমরা দাবি রাখছি। তো যে ওনার একটা ট্রান্সফারের একটা কিছু রেজাল্ট আসবে, বাট আমরা সেরকম কিছু পাইনি। একটা প্রোটেস্ট চলছে, এবং আমরা ইনডাইরেক্টলি কিন্তু উনি যতক্ষণ আমাদের আশেপাশে আছেন, আমাদের সামনে থাকছেন, আমরা সবসময় একটা ভয় ফিল করছি। আমাদের একটা ইনডাইরেক্টলি থ্রেট ফিল কিন্তু আমরা করছি। ডিরেক্টলি ভাবে জানা যায়নি, তবে যেভাবে খবর এসেছে যে এনকোয়ারিতে উনি অনেক রকম ভাবে ম্যানিপুলেশন করেছেন। ওনার পরিচিত লোকজনদের সাথে কথা বলে বিভিন্ন রকম ওনার পাওয়ারে থেকে যতগুলো করা সম্ভব উনি করেই যাচ্ছেন। সেটা না, সেরকম ভাবে স্যাটিসফ্যাক্টরি নয়। আমরা সেরকম ভাবে খুব ভালো ফল কিছু পাইনি, যেটা আমাদের জন্য বা পেশেন্টের জন্য ভালো হয়, সেরকম কিছু আমরা পাইনি। স্টেপ যদি আমরা 7 দিন ওয়েট করব, যদি আমরা সেরকম ফল না পাই, গভর্নমেন্টের কাছে একটা আশা রাখছি যেন খুব শীঘ্রই আমাদেরকে সেই জাস্টিস দেওয়া হয় আমাদের দিক থেকে এবং পেশেন্ট কেয়ার সার্ভিসের দিক থেকে। যদি না সেটা পাই তো আমরা ফার্দার আরও প্রোটেস্টটা এক্সপ্লেট করব। এ বিষয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ডু বলেন, স্বাস্থ্য ভবনের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। স্বাস্থ্য ভবন তাদের সিদ্ধান্তের কথা জানালে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। এনকোয়ারি যেটা ছিল, এনকোয়ারি করে স্বাস্থ্য ভবন পাঠানো হয়েছে, এবং এবারে স্বাস্থ্য ভবনের উপর সব স্বাস্থ্য ভবনে তখন কি প্রসেস হওয়ার পর যা স্টেপ হয় সেগুলো নির্ভর করছে, তার উপরে আমরা সেখানে তাকিয়ে আছি সেখানের দিকে। অ্যাকচুয়ালি উনি বলতে চেয়েছিল যে আমি টেনশনে ভুগছি বা আদার্স ভুগছি, বলেছি যে আমি ছুটি যেতে পারেন, সামলে নেওয়া যাবে এদিকে ইয়ে করে। ফোর্সফুলি বলতে যেটা আমরা বলেছি যে আমি ছুটি নিই, ডিপার্টমেন্ট চলে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য ভবনে যেটা পাঠানো হয়েছে, এরপরে তো একটা প্রসেসে একটা টাইম লাগে, সেটা দিতে হবে। প্রসেসটা চলছে, দেখবে আমার 3 দিন 4 দিন 5 দিন 7 দিন কেমন 10 দিন কেমন হয় সেটার উপর নির্ভর করছে। ব্যাপারটা হচ্ছে সবটাই এনকোয়ারি ইয়েতে যেহেতু আছে, আমি ওখানে আর কিছু বলছি না, সবই পাঠানো হয়েছে, ওরা দেখে নেয়, স্বাস্থ্য ভবন দেখে নিয়ে কিছু একটা ব্যবস্থা দেখা যায় কি আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।